আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, হৃদ্রিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান সত্তার কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ সবখানে সবসময় আপনাদেরকে নিরাপদে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আমরা আজকের স্টুডিওতে উপস্থিত হয়েছি। আজ আমরা আমাদের অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রবীণ আলেম মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত প্রাণী জগৎ। চমৎকার একটি বিষয় আজকের আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, আওয়ালাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম, যে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন এই যে আপনার গৃহপালিত পশু। আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন, যে এগুলোকে আমি সৃষ্টি করে তোমাদেরকে মালিক করে দিয়েছি, তোমরা কিছু ভক্ষণ করো গোশত এবং কিছু বাহন হিসেবে ব্যবহার করো। তো আমরা এই যে চতুষ্পদ মানে গৃহপালিত পশু, এগুলো আমাদের অধীন, আমরা এগুলোকে বাহন হিসেবে ব্যবহার করি, কিছু ভক্ষণ করি। এই যে গরু আমাদেরকে দুধ দেয়, শ্রম দেয়, আমাদেরকে গোশত দেয়, আমরা এর নেয়ামতের শুকরিয়া কি আদায় করি কখনো? হয়তো অনেকেই করি না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবুন। যে এখানে বলা হয়েছে আওয়ালাম ইয়ারাও আন্না লাহুম মিম্মা, যে তুমি কি চিন্তা করেছো যে যে গরুটি ঘাস খায়, সেই ঘাস থেকে, রক্ত থেকে কিভাবে আমি সাদা দুধ বের করে তোমাকে পান করাই। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, যে আমি তোমাকে এই রক্ত এবং সবুজ ঘাস থেকে সাদা দুধ বের করে কিভাবে তোমাকে পান করাই, কখনো কি চিন্তা করেছো? হয়তো চিন্তা করনি। তো এই যে আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলো আমরা ভক্ষণ করি। এবং আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যে পৃথিবীতে আমি তোমাকে সম্মানিত করেছি, সমস্ত সৃষ্টির মাঝে সেরা করেছি এবং পবিত্রতম রিজিক তোমাকে দান করেছি, জলে স্থলে চলাচলের জন্য বাহন দিয়েছি। তো এই পবিত্রতম রিজিক আমরা ভক্ষণ করি। আমাদের জীবনে কত প্রাণী, কত প্রাণ আমাদের জন্য উৎসর্গিত হয়েছে আমাদের জীবন ধারণের জন্য, কখনো কি আমরা চিন্তা করে দেখেছি কত প্রাণ আজ পর্যন্ত আমার জীবন ধারণের জন্যে, আমার বেঁচে থাকার জন্যে তারা উৎসর্গিত হয়েছে? হয়তো আমরা কখনো গভীরভাবে একটু ভেবেও দেখিনি। তো আমরা এই যে প্রাণী জগৎ, যেটা আমাদের সেবায় আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন, এগুলো থেকে আমরা সেবা গ্রহণ করছি। এই জন্য আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে এর জন্যে, এবং অবিচার করা যাবে না প্রাণী জগতের প্রতি, সবসময় তাদের প্রতি সদয় হতে হবে। তো চলুন আজকের আমরা এই বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। জি মোহতারাম। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে কখনোই শেষ করা যাবে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করে থেমে যাননি, বরং এই পৃথিবীতে আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, শান্তি, নিরাপত্তা, আনন্দে থাকতে পারি,
পৃথিবীর গোটা পরিবেশটি যেন আমাদের অনুকূলে থাকে, সেজন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য অগণিত রকমের প্রাণীজগৎ সৃষ্টি করেছেন। এই সকল প্রাণীজগতই প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আমাদের সেবায় নিয়োজিত, মানুষের সেবায় নিয়োজিত। এর বিস্তারিত বিবরণ দিতে গেলে বিশাল একটি বিষয়, যার কোনো সময় শেষ করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নিয়ামতরা যেগুলো উল্লেখ করে শেষে বলেছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে থাকো তাহলে তোমরা কখনোই এই নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তার নিজের পরিচয় বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদেরই উপকারিতে, তোমাদেরই কল্যাণে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টি জগতের মধ্যে আমরা প্রত্যক্ষভাবে সরাসরি উপকৃত হচ্ছি যে সকল প্রাণীকুল থেকে, প্রাণীজগৎ থেকে, সেগুলোও কিন্তু সংখ্যা মোটেই কম নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এদের বিবরণ দিয়েছেন। যেমন আল্লাহ সূরাতুন নাহলে বলেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ বলছেন যে আল্লাহ পাক চতুষ্পদ প্রাণীগুলা আল্লাহ তিনি সৃষ্টি করেছেন। এই প্রাণীগুলোর মধ্যে রয়েছে তোমাদের শীতকালীন ঠান্ডা থেকে, শীতলতা থেকে মুক্ত করার উপকরণ, যেমন দুম্বা, বেহরা এ জাতীয় প্রাণীর পশম দিয়ে উৎকৃষ্ট মানের শীত নিবারণের গরম কাপড় তৈরি হয়। এটা প্রাচীনকালেও ছিল, এখনও পশমের পোশাকগুলি সবচেয়ে উৎকৃষ্ট মানের হয়। আর বিশেষ করে শীত প্রধান দেশে এর ব্যবহারও অনেক বেশি। তারপরে শুধু এটাই না, আল্লাহ বলছেন ওয়ানা মানাফিয়া, মানাফিয়া শব্দটা জামা মুনতাহাল জুমু, অর্থাৎ এটা চূড়ান্ত বহুবচন, যার কোনো সংখ্যা সীমিত নেই, এত উপকারিতা। তাহলে এত উপকারিতা যদি আমরা নির্ধারণ করতে চাই, আলোচনা করতে চাই, তাহলে এটা বিজ্ঞানের এক বিশাল গবেষণার বিষয় যে কত ধরনের উপকার এর ভিতরে রয়েছে। প্রাণী, এই যে চতুষ্পদ প্রাণী, এর এমন একটি অংশও নাই যার দ্বারা আমরা উপকৃত হচ্ছি না। অমিনহা তাকুলুন, আল্লাহ যেটা বেশি আমরা সরাসরি উপকৃত হচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ বলছে যে তোমরা এটা খাও। এখান থেকে আমরা গোশতকেই আমাদের পুষ্টি সাধন করি, আমাদের আমিষের ঘাটতি পূরণ করি। কিন্তু একটি পশু, যেটা আমরা যেমন গরু বলি, বকরি বলি, মহিষ বলি, এই পশুটি জবাই করে কিন্তু আমরা শুধু গোশতই খেয়ে শেষ করে দিই, বিষয়টা এমন নয়। এর চামড়া দিয়ে আমরা বহুবিধ আমাদের ব্যবহার্য এবং দামি বিলাসবহুল আমরা অনেক কিছু উপকরণ এখান থেকে আমরা তৈরি করি। তার শিং থেকে আমাদের ব্যবহার্য বস্তু সামগ্রী তৈরি হচ্ছে, তার হাড্ডি থেকে তৈরি হচ্ছে, বিভিন্ন কেমিক্যালে নিয়ে প্রসেসিং করে হাড্ডির উপকরণ আমরা ব্যবহার করছি। তাইলে তার কোনো কিছুই তো বাদ যাচ্ছে না। এরপরে এছাড়া শুধু যে আমরা খেয়ে শেষ করে দেই, শুধু তাও না, আমাদের জীবনের, আমাদের সামাজিক মর্যাদার সাথেও আল্লাহ পাক এই প্রাণীজগৎকে জড়িত করে দিয়েছেন। আল্লাহ বলছেন, অফিহা জামালুন হিনা তুরিহুন ওয়া হিনা তাসরাহুন ওয়া হিনা তাসরাহুন, যে যখন তোমার গবাদি পশুগুলো বিকেলে, শেষ বিকেলে দলে দলে তোমার আস্তানায় ফিরে আসে, আবার যখন সকালবেলা তোমার এই আস্তানা থেকে দলে দলে সারিবদ্ধভাবে এই পশুগুলো বের হয়ে যায়, তখন সমাজের অন্য সকল লোকেরা তোমার আর্থিক সামর্থ্য, তোমার যে সামাজিক অবস্থান, তোমার যে সৌন্দর্য, সম্পদের সৌন্দর্য, এগুলো অবলোকন করে, এতে তোমাদের আত্মতৃপ্তি ঘটে। শুধুমাত্র এখানেই না, এই চতুষ্পদ প্রাণীগুলা, প্রাণীজগৎ আমাদেরকে সরাসরি আরও কতভাবে উপকার করে। আল্লাহ বলছেন, ওয়াল খাইলা ওয়াল বগালা ওয়াল হামিরা লিতারকুবুহা ওয়াজিনাত, যে আল্লাহ সৃষ্টি করছেন ঘোড়া, আল্লাহ সৃষ্টি করছেন খচ্চর, আল্লাহ সৃষ্টি করছেন গাধা। এগুলাতে আমরা কি করি? আমরা এগুলাতে আরোহণ করি। আমাদের দেশে মানুষের জন্য এটা বোঝানো কঠিন, কিন্তু যারা পাহাড়ি এলাকায় বসবাস করে, মরুভূমিতে যারা বসবাস করে, তাদের জন্য যেমন উট। তো এই যে বিষয়গুলো আছে পাহাড়ি জগতে, মরুভূমিতে, নদী নালার এলাকায়, আমাদের বাংলাদেশের সাথে এমন কিছু এলাকা আছে যেখানে তারা পশুর বাহনে তারা নির্ভরশীল।
এবং এইগুলোর উপরে আমরা শুধু বাহনই করি না, ঘোড়া একটা সৌন্দর্যের প্রতীক। ঘোড়া, খচ্চর, গাধা এগুলো অনেক ধনী লোকেরা তাদের বাড়ির শোভা বর্ধনের জন্য এগুলাকে লালন পালন করে। আর এটা আবহমান কাল থেকেই ঘোড়া মানুষকে বহু ধরনের সেবা দিয়ে আসছে। একসময় দেশ জয়, যুদ্ধ, বিজয় এসব কিছু ঘোড়ার উপরে নির্ভরশীল ছিল, এখনও আরেকটা আছে। তারপরে এই পশুগুলা যে শুধু এক্ষেত্রে এর সীমাহীন ব্যবহার, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহা ইল্লা বিশিক্কিল আনফুস, যে এই প্রাণীগুলা তোমাদের বোঝাগুলা, তোমাদের যাবতীয় আসবাবপত্রগুলা এমন এমন এলাকায় পৌঁছিয়ে দেয়, বহন করে, যেই সমস্ত এলাকায় তোমরা প্রাণান্তকর চেষ্টা ব্যতীত পৌঁছতে পারতে না। তাহলে যেমন পাহাড়ি এলাকায় তো অনেক জায়গা আছে যেখানে গাড়ির রাস্তাই নেই, তো সেখানে যারা জীবনযাপন করে এখনও এই আধুনিক কালে এসেও তারা যে সেখানে জীবনযাপন করে, তাহলে তাদের তো গাড়ি ব্যবহারের রাস্তাও নেই, পরিবেশও নেই, তাহলে তাদের জীবন উপকরণগুলো কিভাবে বহন করে? এখনও তো তাহলে আমরা এই প্রাণী জগৎ, চতুষ্পদ প্রাণী, ঘোড়া বলেন, গাধা বলেন, খচ্চর বলেন, তাদের ব্যবহার থেকে আমরা এখনও কিন্তু কী হতে পারি নাই, স্বাবলম্বিতা অর্জন করতে পারি নাই। আমাদের দেশেও তো এমন অনেক এলাকা আছে, হাওর এলাকা আছে, উত্তরবঙ্গ আছে, যেখানে এখনও মহিষের গাড়ি এছাড়া, গরুর গাড়ি ছাড়া ফসলের মাঠ থেকে ফসল বাড়িতে আনা সম্ভব হয় না। তাহলে আমরা যত আধুনিক হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ামত, এই চতুষ্পদ প্রাণীকে নামে দিয়েছে নাম, যে এবং এই চতুষ্পদ প্রাণীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, একটি বিশাল সূরা, যে সূরাটা 70,000 ফেরেশতা পাহারা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটা নিয়ে এসেছিলেন। কুরআনুল কারীমের যে আমরা সূরা ফাতিহা যেটাকে ভূমিকা বলি, তার পরবর্তী যে সূরাটা, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। একটা সেই আমাদের নিরীহ গৃহপালিত জন্তু গাভীর নামে আল্লাহ পাক একটি মহান সূরা, 286টি আয়াত যেখানে আছে, এই সূরাটির নামই রেখেছেন একটি চতুষ্পদ প্রাণীর নামে। তাহলে এই যে আমরা এগুলাকে নিজেরা শুধু বহন করি, শুধু গোশত খাই, এর ব্যবহার তো নানাবিধ ব্যবহার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই শিখিয়ে দিয়েছেন, যে যেই সমস্ত এলাকায় তোমরা যেতে পারবে না, তোমাদের জীবন বিপন্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে, সেখানেও কিন্তু তোমাদের বিশাল বিশাল বোঝা বহন করে নিয়ে যাবে এই গরু, এই মহিষ, এই গাধা, এই খচ্চর, এই ঘোড়া, এরা নিয়ে যায়। তাহলে এদের ব্যবহারটা আমাদের জীবন জীবিকার সাথে, আমাদের জীবন সংগ্রামের সাথে তারা আমাদের সাথে কত ওতপ্রোতভাবে জড়িত। আবার তারা কিন্তু আমাদের এই বোঝা বহন করেই শেষ করে যায় না, এই বোঝা বহন করে করে তারা যখন জীবন সায়ান্নে চলে আসে, আর বোঝা বহন করার ক্ষমতা থাকে না, তখন কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দেই না, বরং তখন আমরা যখন কাজের উপযোগিতা হারিয়ে ফেলে, পরিশ্রমের উপযোগিতা হারিয়ে ফেলে, তখন কিন্তু তার গোশতগুলো আমরা খাই এবং তার সর্বশেষ চামড়াটা পর্যন্ত আমরা কাজে লাগাই, তার পায়ের খুরগুলো পর্যন্ত আমরা কাজে লাগাই, তার মাথার শিংগুলো পর্যন্ত কাজে লাগাই। তো কোনটা এমন কোন বিষয়টা আছে কাজে লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদের চক্ষু খুলে দিয়েছেন, যে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। যে তিনি তো সে মহান আল্লাহ, যিনি আমাদের এই চতুষ্পদ প্রাণীর পেট থেকে আমাদেরকে সুপেয় এবং দুধ, যেটাকে আদর্শ খাবার বলেছে পুষ্টিবিজ্ঞানীরা, সেই দুধটা আল্লাহ পাক ওই প্রাণীর পেট থেকে বের করে আনেন। কেমন জায়গা থেকে? যেখানে গোবর আর রক্তের মাঝখানে মিশ্রণ, ওই মিশ্রণ থেকে আল্লাহ পাক আমাদের জন্য সুপেয় এবং অত্যন্ত পুষ্টিকর এই দুধ বের করে আনেন এই প্রাণী জগৎ থেকে। আমরা আমাদের পৃথিবীর মানুষের পুষ্টি বলতে আমরা যা বুঝি, তার অধিকাংশ কিন্তু এই প্রাণী জগতের উপরেই আমাদের নির্ভর করতে হয়। শুধুমাত্র স্থলভাগেরই না,
জলভাগে গভীর সমুদ্রের ভিতরে অসংখ্য অগণিত রকমের যে প্রাণী জগৎ আছে, সেটাও কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছেন। তারাও কিন্তু আমাদের সেবায় নিয়োজিত। আল্লাহ বলছেন ওয়াসাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। আল্লাহ সমুদ্রকে অনুগত করে দিয়েছে, সেখান থেকে তোমরা তাজা গোশত খাও। এই জন্য আমরা মাছের যে গোশত, এটাকে মাছ জীবদ্দশায় জব না করলেও আমরা খেতে পারি, কারণ আল্লাহ মাছ মৃত হইল এটাকে লাহমান তরিয়া বলছেন। সুবহানাল্লাহ। তো ওয়াতাস্তাখরিজু মিনহু হলিয়াতান হেলিয়ান তালবাসুনাহা, যে তোমরা সেই গভীর সমুদ্র থেকে অলঙ্কারাদি হীরা মুক্তা পান্না এগুলো আহরণ করো, যেগুলো তোমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমরা ব্যবহার করতে পারো। তাহলে সেই গভীর সমুদ্রের ভিতরেও তো যা আছে তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই নিয়োজিত রেখেছেন। তো এইগুলা হচ্ছে প্রত্যক্ষ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকেই দেখেন, এই প্রাণীগুলা কিন্তু আমাদের চেয়ে দৈহিকভাবে দুর্বল নয়, এবং কোনো কোনো প্রাণীর বুদ্ধিমত্তা কিন্তু মানুষের চেয়েও বেশি কোনো কোনো ক্ষেত্রে দিয়েছে আল্লাহ পাক। প্রাণী বিজ্ঞান যা বলে, তারপরেও কিন্তু প্রত্যেকটি প্রাণী হিংস্রতা আমাদের চেয়ে অনেক বেশি, তারপরে কিন্তু মানুষেরই পোষ মানে। তাদের ক্ষমতা অনেক বেশি, তারপর কিন্তু মানুষেরই পোষ মানে। আল্লাহ পাক বলছেন ওয়াজালনাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুম ওয়া মিনহা ইয়াকুলুন, যে এই যে আল্লাহ পাক প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন, চতুষ্পদ প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন, আল্লাহই কিন্তু আবার মানুষের জন্য এগুলোকে বাধ্য করে দিয়েছেন। একটা ছোট্ট মানুষ একটা বিশাল হাতির পিঠে উঠে হাতিকে যেদিকে মনে চাচ্ছে সেদিকেই সে পরিচালনা করতেছে। একটা ছোট্ট মানুষ এত বড় বিশাল একটা গরু তাকে জবাই করে খাচ্ছে, অথচ গরুর কোনো প্রতিবাদ নাই। এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জঙ্গলের হিংস্র প্রাণীগুলো পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত। সুন্দরবনের বাঘ বলি, বাঘ বলে আমরা আতঙ্কিত হই, কিন্তু বাঘ কি কোনোদিন সুন্দরবন থেকে দল বেঁধে আমাদের লোকালয়ে আসে, ঢাকা শহরে আসে তো নাই। তারা সুন্দরবনের একটা ভারসাম্য পরিবেশ রক্ষা করতেছে। কারণ যদি দেখেন আপনি, বাঘ হরিণ খায় ঠিক আছে, কিন্তু সুন্দরবনে সুন্দরবনে মাঝে মধ্যে তো অবশ্যই হয়, সেখানে বাঘ শুমারি হয়। তো বাঘ সেখানে কত 1 থেকে 1,500-এর মতো, তো হরিণ কত লক্ষ লক্ষ। যদি বাঘের এই খাবার যদি আল্লাহ হরিণকে না করে দিতেন, তাহলে হরিণ দিয়ে সুন্দরবন ভরে যেত এবং এটার ভারসাম্যতা নষ্ট হয়ে যেত। আপনার 1958 খ্রিস্টাব্দে চীনের মাও সেতুং তিনি তখন একটা থিওরি বের করলেন, কি তারা পরীক্ষা করে দেখলো যে একটা চড়ুই পাখি 40 থেকে 60 কেজি খাবার খায় সারা বছরে। তাই তারা ভাবলো যে এই চড়ুই পাখি এত খাবার খেয়ে ফেলে, ফসল খেয়ে ফেলে, সুতরাং তারা হিসাব নিকাশ করে দেখলো 10 লক্ষ চড়ুই পাখি যদি মারা যায়, তাহলে 50 থেকে 60 হাজার লোকের 1 বছরের খাবার সেভ করা যাবে। এই উদ্ভট এক চিন্তা থেকে তারা চড়ুই পাখি মারা শুরু করলো। বিভিন্ন ড্রাম পিটিয়ে অবিরাম আওয়াজ করে করে ওই পাখি একসময় মাটিতে পড়ে যায়। তারপরে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে লক্ষ লক্ষ চড়ুই পাখিকে মেরে ফেলার পরে এটা 58 সনে মারলো। দেখা গেল 61-62 সনে তাদের দেশে খাদ্যের অভাব দেখা দিল, এবং খাদ্যের অভাব দেখা দেওয়ার পরে 20 থেকে 30 মিলিয়ন মানুষ খাদ্যের অভাবে মারা গেল। কেন এমনটা হলো? যে চড়ুই পাখির গোশত আমরা খাই না, চড়ুই পাখি দিয়ে আমরা কোনো কাজই করি না, কিন্তু চড়ুই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেবায় যে মহান দায়িত্ব দিয়েছেন, যে ওরা ফসলের মাঠে মাঠে ঘুরে বেড়ায় এবং তারা পামরি পোকা, যেই লেদা পোকা, যেই পোকাগুলা আমাদের চড়ুই পাখিও খায়, চড়ুই পাখি খায়। চড়ুই পাখি খাওয়া যায়, হারাম করি না, কিন্তু আমরা তো সচরাচর এটা খাই না, লালন পালন করি না। কিন্তু এই চড়ুই পাখি যেই পরিমাণে পোকামাকড় খায়, এতে করে আমাদের ফসলগুলা রক্ষা পায়। তারা চীন যখন এই চড়ুই পাখিগুলোকে লক্ষ লক্ষ চড়ুই পাখি মেরে ফেললো, তাদের পরিবেশ চড়ুই পাখি শূন্য হয়ে গেল, তখন দেখা গেল মাত্র 3 বছরের মাথায় তাদের সমস্ত ফলন বন্ধ, উৎপাদন বন্ধ হয়ে গেল।
তাদের সমস্ত উৎপাদন বন্ধ হয়ে গেল। 1961 থেকে 62 সনে তাদের ফসল আর ঘরে আসলো না, তখন তারা খাদ্যের দুর্ভিক্ষে পড়ে গেল এবং 20 থেকে 30 মিলিয়ন মানুষ মারা গেল। তখন তারা দেখলো যে না, এটা চড়ুই পাখির অভাবের কারণে তাদের ফসলগুলা মাঠেই ওই পোকার আক্রমণে শেষ হয়ে গেছে। তখন তারা রাশিয়া থেকে আবার 10 লক্ষ চড়ুই পাখি তারা আবার আমদানি করতে বাধ্য হলো। তাহলে এইটা আমাদের সভ্যতার চক্ষু খুলে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট এই পশু পাখিগুলা আমাদেরকে কতভাবে উপকার করে। আপনার মাকড়সা সম্পর্কে তো আল্লাহ পাক একটা কোরআনের সূরাও নাজিল করছেন, সূরাতুল আনকাবুত, যাক মাকড়সার প্রসঙ্গে এসেছে সূরাটা। তো এই মাকড়সা নিয়ে নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা গবেষণা করেছিল। তো মাকড়সা নিয়ে গবেষণা করে দেখ, মাকড়সা তো মূলত আমিষ জাতীয় খাবার খায়। তো ওরা দেখছে যে ব্রিটেনের টোটাল নাগরিক সারা বছরে যেই পরিমাণ মাংস খায়, মাকড়সা ব্রিটেনের মাকড়সাগুলো ঠিক একই পরিমাণ খায়। তাহলে এখানে ব্যবধানটা কোথায়? যে মানুষ তো খায় প্রাণীর গোশতগুলা, আর মাকড়সা খায় মানুষের জন্য ক্ষতিকর যে পোকামাকড়গুলো আছে, ওই পোকামাকড়গুলোকে। মাকড়সা জাল বানায় এবং জালে কিন্তু সেই পোকামাকড়গুলো আটকে পড়ে। মাকড়সার পা আল্লাহ পাক দিয়েছেন 8টা, দ্রুত এখান থেকে ওখানে সে লাফিয়ে যেতে পারে। এবং মানুষের বসতি ঘরেও কিন্তু মাকড়সা থাকে। এইগুলাকে আমরা দুশ্মন মনে করলে হবে না, ওরা কিন্তু আমাদের জন্য একটা পাহারাদার। অনেক পোকামাকড় যেগুলা মানুষের জন্য অনিষ্টকর, এই পোকামাকড়গুলা মাকড়সা খায়। তাহলে তারা কি পরিমাণ পোকামাকড়, অনিষ্টকর পোকামাকড় খায়। যদি মাকড়সাগুলো আমাদের এই অতন্দ্র প্রহরী হিসাবে কাজ না করতো, তাহলে কিন্তু আমরা আমাদের ঘর বাড়িতে বসবাস করতে আদৌ পারতাম না। তো এক একটা আমরা যদি সাপকেও দেখি, সাপকেও আমরা যদি বিষাক্ত বলি, কিন্তু সাপ তো আমাকে আপনাকে দৌড়ে কামড়াইতে আসে না, সে তার জায়গায় থাকে। এখন সাপ যদি আমরা সবাই ভয়ে মেরে ফেলি, তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যটা থাকবে না। আমাদের বাংলাদেশে গুই সাপ আছে, গ্রামের মানুষ অনেক জায়গায় এই গুই সাপগুলোকে তো প্রচুর ইঁদুর খায়, হ্যাঁ, মেরে ফেলে। কিন্তু এই গুই সাপ কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য তারা একটা বিশাল ভূমিকা পালন করে। দুষ্ট অনেক প্রাণীগুলা কিন্তু গুই সাপ খেয়ে ফেলে। তো এই যে প্রকৃতির ভারসাম্য, আমরা যদি পিপিলিকার চিন্তা করি, অত্যন্ত ছোট, এই পিপিলিকা নিয়েও তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করছেন, সূরাতুন নামল। তো এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলা আল্লাহ পাক এতগুলো সূরা না, সূরাতুন নামল, সূরাতুন নাহাল, সূরাতুল আনকাবুত, সূরাতুল বাকারা, এই যে এতগুলা, এরপরে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় আল্লাহ পাক এই চতুষ্পদ প্রাণীর প্রসঙ্গগুলো এনেছেন। এই পিপিলিকা আল্লাহ পাকের কুদরতের এক অপার নিদর্শন যে মানুষের সংখ্যা তো 100 কোটি, 600 কোটি বা 800 কোটির কাছাকাছি, কিন্তু পিপিলিকার সংখ্যা কোনো কোটি দিয়ে হয় না। প্রাণীবিজ্ঞানীরা দেখেছেন যে পৃথিবীতে ট্রিলিয়নের উপরে পিপিলিকার বসবাস, এবং তারা বলছেন যে পৃথিবীর গোটা মানুষের, মানব সভ্যতায় বর্তমান যে মানুষগুলো আছে পৃথিবীতে বসবাস, টোটাল মানুষের ওজন যা হবে পৃথিবীতে বসবাসরত পিপিলিকার ওজনও তা হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক পিপিলিকাকে ক্ষমতা দিয়েছেন, সে তার নিজের দেহের তুলনায় 5000 গুণ বেশি বোঝা বহন করতে পারে, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। এবং এই পিপিলিকা কি করে, তার যে আছে, পা আছে, সে ওই পা দিয়ে এমন ক্ষুদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ক্ষুদ্র সুখ কীটগুলাকে সে তার গর্তে নিয়ে খায়, যে কীটগুলা মানুষের স্কিনে ঢুকে ঢুকে ক্ষতি করতে পারত, সেই সূক্ষ্ম কীটগুলাকে এই ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকাগুলা খেয়ে আমাদের পরিবেশটাকে এইভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। পরিবেশটাকে পরিষ্কার রাখে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি হলো সূরাতুন নাহল, যেটা মৌমাছি। ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, যে আল্লাহ পাক মৌমাছির প্রতি আল্লাহ যে গোপন বার্তা প্রেরণ করেছেন। দেখেন মৌমাছির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কি একটা যোগাযোগ। মৌমাছিকে বলছে পরাগায়নের ক্ষেত্রে, ফসলের পরাগায়নে প্রজাপতি
প্রজাপতি আমরা কত সুন্দর প্রজাপতি দেখি, অথচ ফসলে পরাগায়ন করে প্রজাপতি। আমরা যে বোলতা বা যেটার একটু বড় হলে কালো বিমরুল বলি, এগুলার বোলতার কামড়ে অনেক সময় মানুষ মারাও যায়, কিন্তু আল্লাহ পাক এই বোলতাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, বিমরুলগুলা ওরা পাখা দাবড়াইয়া ফুলের পরাগায়নগুলো করে, না হলে আমাদের ফসল আমাদের ঘর পর্যন্ত আসতো না। এই এক বিশাল, আমরা কত এই বোলতা কিনতে পারতাম, কতগুলো বিমরুল আমরা কিনতে পারতাম, বা এগুলি কীভাবে উৎপাদনগুলো কত ব্যয় হতো, অথচ পুরা ফসলের মাঠে গেলে দেখা যায় লক্ষ লক্ষ বিমরুল, লক্ষ লক্ষ বোলতা, লক্ষ লক্ষ কোটি প্রজাপতি আমাদের ফসল উৎপাদনে তারা কি ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের তো সেখানে একটি বিন্দুমাত্র চিন্তাও লাগে না, আমাদের সেখানে এক পয়সা বিনিয়োগও করা লাগে না। মাটির নিচের কেঁচো, মাটির নিচে যে কেঁচো আছে, এই কেঁচোগুলাকে বলে প্রকৃতির লাঙ্গল। তো এরা মাটি খুঁড়ে খুঁড়ে এই কেঁচোর যে বিষটার সাথে জৈব সার তারা দিয়ে যাচ্ছে, মাটির উর্বরতা বাড়াচ্ছে। অথচ আমরা একসময় এগুলোকে নিয়ে ভাবিও না, চিন্তাও করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে মৌমাছিকে যে কথাটা বলছিলাম, যে পাহাড়ের গায়ে, গাছের ডালে এবং মানুষের ঘরের চালে, এবং এই যে মৌমাছি উপলক্ষে আল্লাহ পাক যে একটা ইঙ্গিত দিলেন যে মানুষ যে তাদের ঘরগুলাকে, তাদের বসতি বাড়িগুলোকে একসময় উঁচু উঁচু করবেন, মিম্মা ইয়ারিসুন, এই ইয়ারিসুন শব্দের ভিতরে আল্লাহ আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যৎ বিজ্ঞান কোথায় যাবে, স্থাপত্যবিদ্যা কোথায় যাবে। আজকে কত বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, তা আল্লাহ মৌমাছিকে বলছেন যে মানুষ এত উঁচু উঁচু বিল্ডিং করবে, সেখানে গিয়ে তোমরা ছাদে কার্নিশে বাসা বাঁধো। এরপরে ওয়াকুলি মিনকুল্লি সামারত, আল্লাহ মৌমাছিকে শিখিয়ে দিয়েছেন যে সকল প্রকার ফলের, ফুলের থেকে তুমি কি করো, নির্যাস শোষণ করো। তো নির্যাসটা শোষণ করে, ফুল থেকে যে নির্যাসটা শোষণ করে, সেটা মৌমাছির পেটে যেয়ে তার পেটের গ্লুকোজ মিশ্রণ হয়ে আল্লাহ পাক এমন এক নিয়ামত তৈরি করেন, ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, যে এই মৌমাছির পেটের ভিতরে ফুলের যে রসটা যায়, ফুলের রসটা কিন্তু সরাসরি আমরা খেতে পারবো না। কোনো ফুলের ফুল বা ফলের এই যে নির্যাসটা, যেটা মৌমাছি, এটা খাইতে গেলে আমাদের তিতা লাগবে বা ওখানে মারাত্মক ধরনের অ্যাসিডিটি আছে। কিন্তু মৌমাছির পেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃতির এক কৌশলে সেটাকে এমন এক মহান ঔষধ বানিয়ে দেয় যে যেটা আমাদের জন্য সুপেয়, মধুর চেয়ে মিষ্টি আর কি আছে, এবং সেটার রঙটাও কিন্তু ভিন্ন। সরিষা ফুলের মধু মুখতালিফুন আলওয়ানহু, আল্লাহ বলছেন যে তার রঙটা ভিন্ন হবে। সরিষা ফুলের মধুর রঙ এক, তারপর লিচু ফুলের মধুর রঙ আরেক, তারপরে কালিজিরা ফুলের মধুর রঙ আরেক, এরপরে সুন্দরবনের কেওড়া ফুলের মধুর রঙ আরেক। এই যে বিভিন্ন রঙের মধু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়াফিহি শিফাউল লিন্নাস, মানুষের অসংখ্য অগণিত ব্যাধির যে এখানে প্রতিরোধ ক্ষমতা আছে, প্রতিষেধক আছে এবং প্রতিরোধকও আছে মধুর মধ্যে। পৃথিবীর মধ্যে কোটি কোটি টন মধু প্রতিদিন কিন্তু মানুষ নিচ্ছে, খাচ্ছে, কিন্তু এই মধু কিন্তু ওই মৌমাছি ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতিতে, বিকল্প উপায়ে আজ পর্যন্ত কিন্তু মধু তৈরির কোনো কারখানা, কোনো প্রজেক্ট পৃথিবীতে কিন্তু আসে নাই। ওই মধুটা কিন্তু আপনি চাষ করতে পারেন, কিন্তু চাষটাও কিন্তু ওই মৌমাছির মাধ্যমেই করতে হয়। চিনি খাওয়ালেও ওই মৌমাছিকে খাওয়ায় তারপরে মধু বানাতে হয়, কিন্তু ওই মৌমাছিটাকে ছাড়া কিন্তু আপনি মধু উৎপাদন করতে পারবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই মৌমাছিকে আমাদের জন্য নিয়োজিত করেছেন। তাহলে আমরা এইভাবে কত প্রাণীর আছে আমরা আসলে জানি না, অনেক কিছুই আছে যেগুলো আমাদের দূর করি, অজানা। সেই কুকুর আমাদের কত সেবায় নিয়োজিত আছে। একটা কুকুরকে যদি আমরা, যেটাকে আমরা পছন্দ করি না, বিরক্তিকর মনে, অথচ কুকুর প্রশিক্ষণ নিতে পারতেছে। আজকে বিভিন্ন পাশ্চাত্য জায়গায় কুকুর ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে, কুকুর কর্নেল পদবি পাচ্ছে, তাহলে তার পারফরমেন্সটা ওই মানের, নাহলে সেটা কিভাবে পাইতো। এবং তার ঘ্রাণ শক্তি এত বেশি, একসাথে অনেকগুলো প্রাণীর গোশত একাত্র করে দিলে, তাকে বেছে দিতে বললে সে আলাদা করে দিতে পারে। তারপরে হাতির একটা, আল্লাহ রাব্বুল আলামিন হাতির মধ্যে একটা আশ্চর্যজনক ক্ষমতা দিয়েছেন যে কয়েক শত মাইল দূরেও যদি বৃষ্টি হয়, হাতি সেটা অনুভব করতে পারে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, মুহতারাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এমন কিছু প্রাণী আছে যা আমরা এখনও জানি না। সূরা নাহলের ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের আহরণের জন্যে এবং শোভার জন্যে তিনি সৃষ্টি করেছেন অশ্ব, অশ্বতর ও গাধা, এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে প্রাণী সৃষ্টি করেছেন, এটা সুসংহত এবং শ্রেণীবদ্ধ করে তিনি সৃষ্টি করেছেন। সূরা আনামের ৩৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজে ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না, কিন্তু তারা তোমাদের মতো এক একটি উম্মত, শ্রেণী বা গোষ্ঠীভুক্ত। এগুলো শ্রেণীভুক্ত করে আল্লাহ তাআলা বানিয়েছেন, এবং এর মধ্যে রয়েছে অনেক বৈচিত্র্য। আল্লাহ তাআলা সূরা নূরের ৪৫ নং আয়াতে বলেছেন, আল্লাহ সব জীব সৃষ্টি করেছেন পানি থেকে, তাদের কতেক পেটে ভর দিয়ে চলে, কতেক ২ পায়ে চলে এবং কতেক চলে ৪ পায়ে। সুবহানাল্লাহ। এবং এটা সুশৃঙ্খল এই প্রাণী জগৎ। সূরা হুদের ৫৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর। এমন কোনো জীবজন্তু নেই যে তার পূর্ণ আয়াত্তাধীন নয়, অর্থাৎ এমন কোনো প্রাণী নেই যার পূর্ণ আয়াত্তাধীন আল্লাহ নয়। সমস্ত প্রাণীরই আয়ত্তাধীন আল্লাহর হাতে। তিনি সৃষ্টি করেছেন, এবং এই প্রাণী জগৎ সমস্ত প্রাণী জগৎ আল্লাহর আনুগত্য করে। সূরা নূরের ৪১ নং আয়াতে আল্লাহ বলেছেন, তুমি কি দেখো না যে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা এবং উড্ডীয়মান বিহঙ্গকুল আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। প্রত্যেকেই জানে তার ইবাদতের ও পবিত্র ঘোষণার পদ্ধতি। তারা যা করে আল্লাহ সে বিষয়ে অবগত। সুবহানাল্লাহ। প্রাণী জগতের যে রিজিক, এটা আল্লাহ তাআলা সুন্দর করে বন্টন করে দেন। তিনি বলেছেন যে ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব, জীবিকার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। এবং এর যে অবয়ব এবং আকার আকৃতি প্রকৃতি, এর মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন, কুদরত। আল্লাহ তাআলা সূরা তহার ৫০ নং আয়াতে বলেছেন যে আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে আকৃতি দান করেছেন, অতঃপর পথ নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। এই যে প্রাণী জগৎ, এই প্রাণী জগৎ মানুষের সেবায় আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ বলেছেন সূরা জাসিয়ার ১৩ নং আয়াতে, আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু নিজ অনুগ্রহে। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে রয়েছে অনেক নিদর্শন। আমরা এই নেয়ামত আল্লাহর কাছ থেকে পেয়েছি, কিন্তু এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই প্রাণী জগৎ, এটা হলো দেখা যায় যে আমাদের বাহন, আমরা বাহন হিসেবে ব্যবহার করি, আমাদের খাদ্য এবং পানীয়র উৎস, আমাদের পোশাকের উৎস, আমাদের মানসিক প্রশান্তি লাভের উৎস, আমাদের শোভা বৃদ্ধি করার উৎস, এবং আমাদের সম্পদও এটা। সুতরাং এই প্রাণী জগৎ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গবেষণার নির্দেশ দিয়েছেন। সূরা গাশিয়ার ১৭ নং আয়াতে বলেছেন, তবে কি তারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। আমরা এই সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান হব, এবং এই সৃষ্টির মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ সেই তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শামিল হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تباركت وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام.
রব্বুল আলামিন, আয় আল্লাহ, দিনী অনুষ্ঠানে বসে আমরা তোমার নিয়ামতের আলোচনা করলাম। আয় আল্লাহ, আজকের এই দিনই আলোচনাকে মেহেরবানি করে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রূহ মুবারকে বখশিশ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত পেতেছি, আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ, এই পৃথিবীর জীবনে আমরা তোমার অসংখ্য অগণিত নেয়ামত ভোগ করতেছি। কত ধরনের প্রাণী, কত পশু পাখি আমাদের সেবায় নিয়োজিত রেখেছ, সবগুলোর পরিচয় আমরা জানি না, আমরা দেখি না। কত অজানা অচেনা আল্লাহ প্রাণী জগৎ দিয়ে আমাদেরকে তুমি সেবা দিচ্ছ, আমরা তার শুকর আদায় করতে জানি না। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, স্ত্রী সন্তানাদি, ভাই বোন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমাদের ওস্তাদ, আমাদের শাগরেদ, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, যে যেখানে আছেন, আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন। যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানদের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আমিন। আয় আল্লাহ, আমাদের প্রাণ প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করে দাও। এ দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য সুখ শান্তি সমৃদ্ধির ব্যবস্থা করে দাও। আমিন। আয় আল্লাহ, তোমার সকল নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাদের দান করো। দুনিয়ার যাবতীয় বালা মুসিবত, তোমার আযাব গজব থেকে আমাদের সকলকে হেফাজত করো। আমাদের দেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে তুমি রক্ষা করো। আমিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দাও। দুনিয়াতে আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করে দাও। আল্লাহ, তোমার হুকুম আহকাম, তোমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করো। আমিন। আয় আল্লাহ, দুনিয়ার মায়ায় পড়ে, মোহে পড়ে আমরা পরকালকে ভুলে গেছি। পরকালের সামান যেন দুনিয়া থেকে হাসিল করতে পারি, সেই মন মানসিকতা, সেই তৌফিক আমাদের নসিব করে দাও। রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এমডি মহোদয়, আরও যারা আছেন জড়িত বিভিন্ন কাজে বিভিন্নভাবে, সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও। দেশ ও জাতির কল্যাণে আরও বড় ধরনের ভূমিকা যেন রাখতে পারে বসুন্ধরা গ্রুপ, যুগের পর যুগ যেন দেশ ও জাতির কল্যাণে খেদমত করতে পারে, সেই তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন, দুনিয়া ছেড়ে একদিন আমরা সকলে বিদায় হয়ে যেতে হবে। দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখো, সুখ শান্তির সাথে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ, আমাদেরকে হায়াতে মৌতে, কবরে হাসরে, হিসাবে মিজানে সিরাতে তোমার রহমত, তোমার মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে রাখো। আল্লাহ আমাবত, যেই দিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব, ইমানের সাথে মৌত নসিব করে দিও। আমাদের সকলের দিলে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। যারা দীর্ঘ সময় আমাদের সাথে থেকেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে থাকুন। এই অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান, গবেষণামূলক অনুষ্ঠান। আমরা যে আলোচকদের আমন্ত্রণ জানিয়ে থাকি, তারা তাদের তথ্যতাত্ত্বিক আলোচনা পেশের মাধ্যমে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করে থাকেন।
এবং আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি তারা প্রত্যেকেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেই বিষয়গুলোর উপরে যথেষ্ট জ্ঞান রাখেন। আমাদের বিশ্বাস এই অনুষ্ঠানগুলো থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা কিছু পাবেন। তাই আপনি এই অনুষ্ঠান দেখুন নিয়মিত, পরিবারের সদস্যদের দেখতে উৎসাহিত করুন এবং বন্ধু বান্ধব যে যেখান থেকে যারা যেখানে আছে সকলকে এই অনুষ্ঠান দেখার জন্য উৎসাহিত করুন। একটি ভালো কাজ প্রচারের আপনিও অংশীদার হন। আল্লাহ সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।